আমাদের ছোট সাহেব কিবলা আমাদের অহংকার, ঠিক কিনা না? আমরা ছোট সাহেব কিবলার হাতকে শক্তিশালী করব। ছোট সাহেব কিবলা শুধু বাংলার অহংকার নয়, সারা বিশ্বের অহংকার, মুসলিম মিল্লাতের অবিসংবাদিত নেতা, ঠিক কিনা না? যার মাধ্যমে হাজার হাজার মানুষ হেদায়েতের দিশা পাচ্ছে। আমাদের রাহবরকে নিয়ে আমরা গর্ব করার মতো। আমরা আমাদের রাহবরের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করেন, তার জবানের মধ্যে শক্তি দান করেন, তার কলমের মধ্যে শক্তি দান করেন, তার ইলমের মধ্যে বরকত দান করেন। আমরা সবাই বলি আমিন। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, লিখে রাখুন, এই বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে ছাড়া কলুষিত হবে, নিন্দিত হবে, আস্থা করে নিক্ষিপ্ত হবে, ঠিক কিনা? আল্লাহর ওলিদের দুশ্মন যারা, আল্লাহর ওলিদের দুশ্মন যারা, এরা আল্লাহরও দুশ্মন, ঠিক কিনা না? এরা আল্লাহরও দুশ্মন। আল্লাহর সাথে যারা দুশ্মনী রাখবে তারা কি জান্নাতে যেতে পারবে? জান্নাত কি আপনার নানার বাড়ি? জান্নাত কি আপনার দাদার বাড়ি? ভালো করে বুঝবেন। আজকে দুই একটা কথা না বললেই না হয়। আমাদের মনের মধ্যেও জ্বালা আছে, আসেনি না? নেই? আমাদের অন্তরের মধ্যেও জ্বালা আছে, কষ্ট আছে, আসেনি না? নাই? শাহজালাল সাহেবের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা আমরা শুরু করি। শাহজালাল সাহেবের কাছে কি আমরা বুট চাই, সাহায্য চাই? চাই তো আল্লাহর কাছে। কার কাছে? তাইলে সেখানে জিয়ারতে কেন দেয়? আল্লাহর মকবুল বন্দা, তান চ্যানেল আল্লাহর সাথে শক্তিশালী, তান উসিলায় আল্লাহ আমার দোয়া কবুল করবেন, তান উসিলায় আমার আল্লাহ আমার মকসুদ পূরণ করবেন, আমার আশা পূরণ করবেন, আমার হাজত পূরণ করবেন। আমরা তো শাহজালাল সাহেবের কাছে চাই না, চাই তো আল্লাহর কাছে, ঠিক কিনা না? আল্লাহর ওলিদের চ্যানেল, মকবুল চ্যানেল। আমি সেই চ্যাপ্টারের দিকে যাচ্ছি না। বাংলাদেশ আঞ্জুমানের তালামিজে ইসলামিয়া আল্লাহর ওলিদের কারামতে বিশ্বাসী। আমরা আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করি। সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইকে নবীজি সরাসরি দিদার দান করেছেন। সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার মানুষের সামনে আমার নবীজির হাত মুবারকে চুম্বন দিয়েছেন। এটা তো কারামত। বলেন এটা কি আল্লাহর ওলিদের কারামত? সত্য না মিথ্যা? আমাদের দেশে ইসলাম নামধারী অনেক মুসলমান আছে, অনেক দল আছে যারা কারামত বিশ্বাস করে না, আসেনি না? দেয়। অথচ যার উসিলে আমরা মুসলমান হইলাম, সেই শাহজালাল সাহেবের কারামত বিশ্বাস করে না। এরকম মুসলমান আসেনি না? নাই? ফুলতলি সাহেবের কারামত বিশ্বাস করে না, ইলা মুসলমান আসেনি না? নাই? ওরা বুঝবে কি করে? ওদের ভিতরের মধ্যে জং লেগে গেছে, ঠিক কিনা না? এই রাডারই নাই, বুঝার মতো ক্যাপাসিটি নাই। এই জন্য আমরা বলি যে আপনি কথা বলবেন, উপযুক্ত জবাব দিবেন, বুঝে শুনে জবাব দিবেন। অনেক মানুষ আছে কারামত বুঝে না। আল্লাহর ওলিদের কারামত, যেটারে অলৌকিক কাজ বলা হয়, সাধারণ মানুষের বুঝার মতো না, ঠিক কিনা না? বুঝার মতো না। এগুলা জনসমক্ষে যখন ছাড়বেন তখন দেখবেন অনেকে উল্টাপাল্টা কথা বলবেন। তখন আপনিও সুন্দরভাবে জবাব দিবেন, সুন্দর জবাব দিবেন, সুন্দরভাবে কথা বলবেন, সুন্দরভাবে উত্তর দিবেন, ঠিক কিনা না? দিবেন। আমি বলতে চাই যে এই তালামিজে ইসলামিয়ার ভাইদেরকে যে আমরা আল্লাহর ওলিদের সাথে আছি, আর আল্লাহর ওলির নিজ হাতে গড়া এই সংগঠন বাংলাদেশ আঞ্জুমানের তালামিজে ইসলামিয়া, আমরা আল্লাহর ওলিদের সাথে থাকতে চাই। আল্লাহ রসুল বলেছেন আলমার উমা আমান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। আমাদের হাসর আল্লাহর ওলিদের সাথে হোক। আমরা চাই কিনা? চাই না? একটু জুড়ে জবাব দেন, চাই কিনা? চাই না? তো আমাদের তালামিজের ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এই যে বর্তমান ডিজিটাল জমানায় আপনারা এই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জকে যদি মোকাবেলা করতে হয়, আপনারা জ্ঞানে গুণে সমৃদ্ধ হতে হবে। জেনে রাখবেন জিহাদ দুইভাবে হয়। একটা হচ্ছে জিহাদ বি সাইফ, তলোয়ারের মাধ্যমে, আরেকটা হচ্ছে জিহাদ বিল কলম, কলমের মাধ্যমে। আপনারা কলম সৈনিক হবেন, আপনারা ইলিম অর্জন করবেন, সঠিক ইলিম। ইলিমের মধ্যেও প্রকার আছে, আসেনি না? নাই? ইলিমের মধ্যেও প্রকার আছে। আপনারা ভালো ইলিম শিখবেন, সঠিক ইলিম,
তাও শিখবেন উপযুক্ত উস্তাদের কাছ থেকে। এজন্য একটা কথা আছে, আল ইলমু দীনুন উনজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তোমরা ইলম অর্জন করো, তাদের কাছে শিক্ষা গ্রহণ করো, দিন শিক্ষা গ্রহণ করো যাদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, সুন্নত আছে, মহব্বত আছে। সবার কাছে আপনি ইলম শিখবেন না। যাদের কাছে ইলম শিখবেন ওরা হবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে জিন্দাকারী, ঠিক কিনা? উস্তাদের আসর ছাত্রের মধ্যে পড়েনি না পড়ে না? একটু জোরে বলেন, পড়েনি না পড়ে না? উস্তাদ আদবওয়ালা হলে ছাত্র আদবওয়ালা হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ বলেছেন, উস্তাদ এবং ছাত্রের সম্পর্ক বাঁশ এবং তার ছায়ার মতো। বাঁশ যদি সোজা হয় তার ছায়াটাও সোজা হবে, বাঁশ যদি বক্র হয় তার ছায়া বক্র হবে, ঠিক কিনা না? উস্তাদ আদর্শ উস্তাদ হতে হবে। উস্তাদ হলে হবে না, আদর্শ উস্তাদ হতে হবে। শয়তান মুআল্লিমুল মালাইকা ছিল, কিন্তু তার মধ্যে আদব ছিল না, ঠিক কিনা না? আদবে আউলিয়া, বেআদবে শয়তান, ঠিক কিনা না? আমরা যদি আল্লাহর ওলি হতে হয়, ইলিমের পাশাপাশি আমাদের মধ্যে আদব থাকতে হবে। আর যদি ইলিম থাকে কিন্তু আদব নাই, এই ইলিমেরও কোনো মূল্য। একটু বুঝে শুনে জবাব দিবেন। ইলিমের সাথে আদব থাকতে হবে, আদবের দাম বেশি। কারামত আলী জনপুরি রহমতুল্লাহ বলেছেন, আমি ইলিম শিখেছি, আমার সময় লাগছে মাত্র 8 দিন, আর আদব শিখতে সময় লাগছে আমার 10 দিন। ইলিম থেকে আদবের দাম। একটু জুড়ে বলেন, আরো একটু খুশি হব, একটু জুড়ে বলেন। তাইলে আমরা আদবওয়ালা আলিম হব, ঠিক কিনা না? আমরা আদবওয়ালা ছাত্র হব। উস্তাদের সাথে যদি কোনো ছাত্র বেয়াদবি করে, তাহলে এই ছাত্রের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আপনারা মানেন এই কথা? তার ভবিষ্যৎ ধ্বংস হয়, ঠিক কিনা না? আমি বলে গেলাম আজকের এই সম্মেলনে, ইতিহাস সাক্ষী, যারা উস্তাদের সাথে বেয়াদবি করেছে, যত বড়ই আলিম হোক, ইতিহাসের আত্মা করে নিক্ষিপ্ত হয়েছে, ঠিক কিনা না? আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, লিখে রাখুন, এই বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে ছাড়া কলুষিত হবে, নিন্দিত হবে, আস্থা করে নিক্ষিপ্ত হবে, ঠিক কিনা? আল্লাহর ওলিদের দুশ্মন যারা, আল্লাহর ওলিদের দুশ্মন যারা, এরা আল্লাহরও দুশ্মন, ঠিক কিনা না? এরা আল্লাহরও দুশ্মন। আল্লাহর সাথে যারা দুশ্মনী রাখবে, তারা কি জান্নাতে যেতে পারবে? জান্নাত কি আপনার নানার বাড়ি? জান্নাত কি আপনার দাদার বাড়ি? ভালো করে বুঝবেন। আজকে দুই একটা কথা না বললেই না হয়। আমাদের মনের মধ্যেও জ্বালা আছে, আসেনি না? নেই? আমাদের অন্তরের মধ্যেও জ্বালা আছে, কষ্ট আছে, আসেনি না? নাই? শাহজালাল সাহেবের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা আমরা শুরু করি। শাহজালাল সাহেবের কাছে কি আমরা বুট চাই, সাহায্য চাই? চাই তো আল্লাহর কাছে। কার কাছে? তাইলে সেখানে জিয়ারতে কেন যায়? আল্লাহর মকবুল বন্দা, তান চ্যানেল আল্লাহর সাথে শক্তিশালী, তান উসিলায় আল্লাহ আমার দোয়া কবুল করবেন, তান উসিলায় আমার আল্লাহ আমার মকসুদ পূরণ করবেন, আমার আশা পূরণ করবেন, আমার হাজত পূরণ করবেন। আমরা তো শাহজালাল সাহেবের কাছে চাই না, চাই তো আল্লাহর কাছে, ঠিক কিনা না? আল্লাহর ওলিদের চ্যানেল, মকবুল চ্যানেল। আমি সেই চ্যাপ্টারের দিকে যাচ্ছি না। বাংলাদেশ আঞ্জুমানের তালামিজে ইসলামিয়া আল্লাহর ওলিদের কারামতে বিশ্বাসী। আমরা আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করি। সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইকে নবীজি সরাসরি দিদার দান করেছেন। সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার মানুষের সামনে আমার নবীজির হাত মুবারকে চুম্বন দিয়েছেন। এটা তো কারামত। বলেন এটা কি আল্লাহর ওলিদের কারামত? সত্য না মিথ্যা? আমাদের দেশে ইসলাম নামধারী অনেক মুসলমান আছে, অনেক দল আছে যারা কারামত বিশ্বাস করে না, আসেনি না?
অথচ যার উসিলে আমরা মুসলমান হইলাম সেই শাহজালাল সাহেবের কারামত বিশ্বাস করে না। এরকম মুসলমান আসেনি না নাই? ফুলতলি সাহেবের কারামত বিশ্বাস করে নাইলা মুসলমান আসেনি না নাই? ওরা বুঝবে কি করে? ওদের ভিতরের মধ্যে জং লেগে গেছে, ঠিক কিনা না? এই রাডারই নাই, বুঝার মতো ক্যাপাসিটি নাই। এই জন্য আমরা বলি যে আপনি কথা বলবেন, উপযুক্ত জবাব দিবেন, বুঝে শুনে জবাব দিবেন। অনেক মানুষ আছে কারামত বুঝে না, আল্লাহর ওলিদের কারামত যেটারে অলৌকিক কাজ বলা হয়, সাধারণ মানুষের বুঝার মতো না, ঠিক কিনা না? বুঝার মতো না। এগুলা জনসমক্ষে যখন ছাড়বেন তখন দেখবেন অনেকে উল্টাপাল্টা কথা বলবেন, তখন আপনিও সুন্দরভাবে জবাব দিবেন, সুন্দর জবাব দিবেন, সুন্দরভাবে কথা বলবেন, সুন্দরভাবে উত্তর দিবেন, ঠিক কিনা না দিবেন। আমি বলতে চাই যে এই তালামি যে ইসলামিয়ার ভাইদেরকে, যে আমরা আল্লাহর ওলিদের সাথে আছি, আর আল্লাহর ওলির নিজ হাতের ঘোড়া এই সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামি যে ইসলামিয়া, আমরা আল্লাহর ওলিদের সাথে থাকতে চাই। আল্লাহ রসুল বলেছেন আলমার উমা আমান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। আমাদের হাসর আল্লাহর ওলিদের সাথে হোক, আমরা চাই কিনা চাই না? একটু জুড়ে জবাব দেন, চাই কিনা চাই না? চাই। আমাদের রাহবর, আমাদের ছোট সাহেব কিবলা, আমাদের অহংকার, ঠিক কিনা না? আমরা ছোট সাহেব কিবলার হাতকে শক্তিশালী করব। ছোট সাহেব কিবলা শুধু বাংলার অহংকার নয়, সারা বিশ্বের অহংকার, মুসলিম মিল্লাতের অবিসংবাদিত নেতা, ঠিক কিনা না? যার মাধ্যমে হাজার হাজার মানুষ হেদায়েতের দিশা পাচ্ছে। আমাদের রাহবরকে নিয়ে আমরা গর্ব করার মতো। আমরা আমাদের রাহবরের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করেন, তার জবানের মধ্যে শক্তি দান করেন, তার কলমের মধ্যে শক্তি দান করেন, তার ইলমের মধ্যে বরকত দান করেন। আমরা সবাই বলি আমিন। আমি আমার ছাত্র ভাইদেরকে বলি যে আপনারা ভালো করে ইলিম শিখেন। আমার অনেক ছাত্র, আমি বলি যে দল করার আগে আগে ইলিম অর্জন করবে, তারপরে তুমি নিজেই বুঝতে পারবে। অনেকে বুঝে না, এর আগেই যে কোনো দলেই যুক্ত হয়ে যায়, তখন মনে করে যে এই দল ভালো, এই দল ভালো, এই দল ভালো। সে কীভাবে এটারে যাচাই বাছাই করলো? তার তো এই মাপকাঠি নাই। এই মাপকাঠি তো অর্জন করতে হবে ইলিমের মাধ্যমে, ঠিক কিনা না? হোক ইলিমের মাধ্যমে। এজন্য আগে ভালো করে আপনারা ইলিম অর্জন করুন, ভালো করে কিতাব অধ্যয়ন করুন, কিতাব বুঝুন, মুতালা করুন। আমার প্রিয় মুর্শিদ ফুলতলি সাফিল্লাহ বলতেন যে এই মাসলাটা এই কিতাবে আছে, কিন্তু ওনারা পান নাই, এই কারণে হয়তো উস্তাদ পড়ানোর সময় ওনার ঘুম এসে গিয়েছিল, এই বারোটা ওনার ছুটে গেছে, ঠিক না? ছাত্র আপনারা ভালো করে কিতাব অধ্যয়ন করবেন, মুতালা করবেন, ইনশাআল্লাহ আপনারাও অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আমি লম্বা করব না, আমি বলবো যে মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি যে আমরা একটা আদর্শবাদী সুন্নি ছাত্র সংগঠনে ছায়াতলে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিয়েছেন। আমাদের প্রতি বড় ইহসান আল্লাহ পাক করেছেন, আমাদের প্রতি বড় দয়া করেছেন, বড় মেহেরবান করেছেন। আমরা এই দলে আসি, থাকবো, থাকতে চাই কিয়ামত তক। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলুন আমিন। আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো আমরা যেন জীবনে কোনো উস্তাদের সাথে বেয়াদবি যেন না করি। আমরা কি একমত হতে পারি? সবাই বলেন একমত হতে পারি? একমত। আল্লাহ পাক সবাইকে কবুল করুন এবং সবাইকে আলিমে বা আমল আদওয়ালা আলিম হিসেবে কবুল করুন। আর আজকের এই সম্মেলন যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করছি না, তাদের জন্য দোয়া করি যাতে আরও ভবিষ্যতে তারা সুন্দর বড় বড় সম্মেলন উপহার দিতে পারেন। আপনারা মানুষের কাছে যাবেন, বুঝাবেন। আমরা তো সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা মানুষের কাছে যাইতে চাই না। আল্লাহর বাস্তে বলবো আপনারা দাঈল আল্লাহর কাজ করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য অনেক কষ্ট করেছেন, সাহাবা একরাম কষ্ট করেছেন, তাবিনে আযম কষ্ট করেছেন, তবে তাবিন কষ্ট করেছেন, সলবে তালিন কষ্ট করেছেন, আউলিয়া একরামরা কষ্ট করেছেন, ঠিক কিনা না? যে হক মতবাদ কায়েম করতে হলে আপনি বাতিলের সাথে মোকাবেলা করতেই হবে, বাতিলের সাথে মোকাবেলা করতেই হবে। সুতরাং ইমানি হিম্মত নিয়ে আমরা সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ পাক কবুল করুন। আজকের সম্মেলনে সম্মানী অতিথিবৃন্দকে কবুল করুন। আজকে যারা কষ্ট করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।